নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খেজুরের গুড়ের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি আর দেব 2টো তেজপাতা। ঘিটা চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে খেজুরের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে নিয়েছি 4টে তেজপাতা, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর কিছু কাজু বাদাম আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতা। দেখুন দুধটা গরম হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা আর এলাচটা দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা আরও একটু ঘন হয়ে আসে। দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঘি মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পায়েসটা ফুটিয়ে নিয়েছি, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাটালি গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, তবে যেহেতু এখন শীতকাল তাই আমি পাটালি গুড় দিয়ে করলাম। আর পাটালি গুড় দিয়ে করলে কালারটাও খুব সুন্দর আসে আর পায়েসটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। গুড়টা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় আমি পায়েসটাকে ফুটিয়ে নেব। এতে করে গুড়টাও খুব সুন্দর গলে যাবে আর কালারটাও চলে আসবে। দেখুন পায়েসের কালারটা কিন্তু অনেকটাই চলে এসেছে। পায়েসটা আমার হয়ে গেছে। আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো পায়েসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবারে আরও 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। পায়েস কিন্তু আমি খুব একটা ঘন করছি না, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যায়। পায়েসটা আমার একদম রেডি। ঠান্ডা করে আমি এটা সার্ভ করে দেব। গোবিন্দভোগ চালের এই নতুন গুড়ের পায়েস খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।